আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জন্য একটি দুঃখের সংবাদ হচ্ছে গিয়ে মুসলিম বিশ্বের জন্য একটি বড় একটি ধাক্কা, যেটি গতকাল রবিবার সংঘটিত হয়েছে। সেটি হচ্ছে ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। আপাতত যতটুকু জানা গিয়েছে যে রোববার দিন ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে আজারবাইজান এবং ইরানের যৌথ উদ্যোগে একটি বাঁধ তৈরি করা হয়েছিল, যেটি উদ্বোধনের জন্য গিয়েছিলেন ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ সহ। সেখানে উপস্থিত ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমতি সাহেব, এবং সেখানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলভেক আলিও। কিন্তু সেখান থেকে ফেরার পথে 3টি হেলিকপ্টার বহরের মধ্যে থেকে 2টি ফিরে আসলেও আজারবাইজানের জোলফা প্রদেশের দিকে দুর্গম পাহাড়ি এলাকায় আবহাওয়া খারাপের জন্য প্রেসিডেন্টের বহনকারী যে হেলিকপ্টারটি আছে সেটি বিধ্বস্ত হয়েছে। এবং এখনও পর্যন্ত ইরানের যে আধা সরকারি নিউজ মেহের নিউজ, সেটার বরাত থেকে জানা গিয়েছে যে ইব্রাহিম রাইসি এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী তারা শাহাদাত বরণ করেছে, এমনই একটা নিউজ প্রকাশিত হয়েছে। তবে এখনও পর্যন্ত ইরানের তরফ থেকে বা ইরানের কোনো সরকারি কর্মকর্তার তরফ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি যে প্রেসিডেন্ট মারা গিয়েছে। অনেকে ধারণা করতেছে, আমার মতো অনেকেই ধারণা করছে যে ইসরায়েল হয়তো এতে জড়িত হতে পারে। তবে ইসরায়েলের টিভি নিউজ বা ইসরায়েলের কোনো কর্মকর্তা এখনও অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি বা তারা এর দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের যে কর্মকর্তারা নাম প্রকাশ অনিচ্ছুক এমন একজন কর্মকর্তা বলেছেন যে তাদের এই ব্যাপারে তাদের কোনো হস্তক্ষেপ নেই, এটা নিছক একটি প্রাকৃতিক দুর্ঘটনা, যেটাতে ইসরায়েল জড়িত নয়। কেননা ইসরায়েলের কর্মকর্তার দাবি হচ্ছে গিয়ে যে ইরানের পারমাণবিক কর্মসূচি যেটা ইসরায়েলের জন্য হুমকি, এবং কি ইরান যে ইসরায়েলের উপর হামলা করেছে সে সমস্ত সিদ্ধান্তগুলো নেয় আয়াতুল্লাহ আলী খোমেনি, যে হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা। তো প্রেসিডেন্ট, তার মতে যে প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী মারা যাওয়াতে হয়তো বা ইরানের অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হতে পারে, তবে এটা বহির্বিশ্বে যে ইরানের কার্যক্রমগুলো এটার কোনো পরিবর্তন হবে না। এমনকি যেদিন দুর্ঘটনা হয়েছিলেন ওই দিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা তারাও মনে করেছিলেন যে দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি মারা গিয়েছেন, এবং কি ইসরায়েলও মনে করে যে তিনি হয়তো বা মারা যেতে পারেন দুর্ঘটনার কারণে। এটাই ছিল হচ্ছে কি ইসরায়েলের বক্তব্য। তবে আসলে প্রকৃতপক্ষে ইসরায়েল অস্বীকার করলেও এখানে কিন্তু ইসরায়েলের হাত থাকার সম্ভাবনাটা রয়েই যায়, কেননা এখান থেকে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল। দেখুন, বর্তমানে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িত আছে কে? হুতি বিদ্রোহীরা, তারপর হচ্ছে গিয়ে হিজবুল্লাহ, এবং হচ্ছে গিয়ে গাজার হামাস। এই তিনটা অ্যালায়ের মূল যে একটা শক্তি, এই মূল শক্তিটা হচ্ছে গিয়ে ইরান। এখন ইরানের ভিতরে যদি স্থিতিশীলতা না থাকে তাহলে তারা কিন্তু আসলে এক ক্ষেত্রে নেতৃত্ব ছাড়া হয়ে যাচ্ছে। কেননা এই তিনটা গ্রুপকেই নেতৃত্ব দিচ্ছে ইরান। যদি ইরানের মধ্যে স্থিতিশীলতা না থাকে তাহলে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে কিন্তু ইসরায়েল একটা সুবিধা নিতে পারে। তো এক্ষেত্রে ইসরায়েলে জড়িত থাকাটা যদিও ইসরায়েল অস্বীকার করতেছে, তাও এটা উড়িয়ে দেওয়া যায় না। ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে আমরা হয়তোবা এর পুরোপুরি তদন্ত বা এর মাধ্যমে জানা যাবে যে ইসরায়েল আসলেও এটাতে জড়িত আছে কি না।